আসসালামু আলাইকুম। আজকে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বান্দরবন থানচিতে। আজকে আমাদের রাইডিং পার্টনার হিসেবে আছে, প্রথমে আছে পলাশ আমার ফ্রেন্ড, তারপর হচ্ছে আমার ভাই সাইমন, আমার ফ্রেন্ড রবিন, ও হয়তো বা কোনো অনিবার্য কারণবশত যেতে পারতেছে না, আর আমার ফ্রেন্ড বাপ্পি, ও যেতে পারতেছে না। তবে ইনশাল্লাহ আশা করছি সামনের ট্যুরে দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। বেস্ট অফ লাক। এখন সময় বাজে কয়টা? বাজে অ্যাপ্রক্সিমেটলি 12টা মতো। আমরা এখন রওনা দিচ্ছি। প্রথমে তেল নিব, আর ওইদিকে আরও 3জন আমাদের জন্য অপেক্ষা করছে, নাদিম, ওয়াসিফ এবং রাকিব। ওদের সাথে মিট করে তারপর আমরা একদম সরাসরি চলে যাব থানচির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আসলে থানচিতে এর আগেও যাওয়া হয়েছে, যে এর আগে আরও 2-3বার গিয়েছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। একটা ডকুমেন্টারি হিসেবে রাখা হলো আর কি। ভিডিও তো চলতেছে আলহামদুলিল্লাহ। তো ঠান্ডা অনেক, যেরকম ঠান্ডা ভেবেছিলাম ওরকম ঠান্ডা আজকে পড়েনি। এভরিথিং ইজ ওকে। এখন বাজে হইতে 11টা 49। আসলে বান্দরবন পর্যন্ত যেতে 800 টাকার তেলে হয়ে যায়। আবার ওখান থেকে রিফিল করতে হয় ফুল ট্যাঙ্কি, কারণ বান্দরবনের ভিতরে ঢুকলে আর কোনো পাম্প পাওয়া যায় না, তেলের পাম্প। ওখান থেকে নিতে হবে। আশা করছি আল্লাহর রহমতে আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সকাল 9টার দিকে বান্দরবনে ঢুকে যেতে পারবো ইনশাআল্লাহ। যদিও আমাদের অনেক দেরিতে রওনা দিয়েছি, 11টা 50 বাজে। যদিও আমাদের রওনা দেওয়ার কথা ছিল 9টার দিকে। কী হয়েছে? ও আসুক, আস্তে আস্তে যাই। ওয়াসিমের কিছু সমস্যা হয়েছিল, ওর অফিসিয়াল বিজনেস পারপাসে কিছু সমস্যা হয়েছে। এনিওয়ে আলহামদুলিল্লাহ এটা সমস্যার সমাধান হয়েছে, এই জন্য আমরা একটু ডিলে হয়ে গেছে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি 9টা 9:30-র ভিতরে, কিন্তু এখন 3 ঘন্টা এখানে লেট হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি। তো আশা করছি, যেহেতু ঠান্ডা অনেক, কুয়াশা পড়বে, আস্তে আস্তে যেতে হবে। তবে হাইওয়েতে একটু রাস্তা পেলে, খালি পেলে সবাই টানতে চায়, এটাই স্বাভাবিক। কারণ অনেকে লং রাস্তাতে যেতে চায় না, অনেক দুর্ঘটনা হয়। দুর্ঘটনাটা আসলে বেসিকলি মূলত অসতর্কতার কারণেই হয়। সব কিছু সতর্ক থাকলে এবং ঠিকমতো মেনটেন করলে সব কিছু, যেমন আপনার হাইওয়েতে লুকিং গ্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কে পেছন থেকে আসতেছে না আসতেছে সব কিছু দেখতে হবে। লুকিং। আরেকটা বিষয় বলি, যে হাইওয়েতে যে জিনিসটা হয়, অনেক কুকুর চলে আসে। কুকুর কিন্তু খুবই মারাত্মক জিনিস, ওরা দেখেও না। রাস্তাঘাট দেখে কিন্তু বুঝতে পারে না যে কিছু আসতেছে বা কী, কারণ মোটরসাইকেলটা অনেক ছোটো একটা জিনিস, বাস ট্রাকের মতো বড় জিনিস না। তো বাস ট্রাকে যেরকম হেডলাইটটা আলো থাকে অনেক, তো ওরা সতর্কতভাবে রাস্তা পার হয়, কিন্তু মোটরসাইকেলের ছোটো ক্ষুদ্রতার কারণে আর ক্ষিপ্রতা বেশি থাকে মোটরসাইকেলে, এই জন্য দুর্ঘটনাগুলো ঘটায়। Nice bike and camera on. রাকিব কই? আমারও তেল নিতে হবে, এখানে ভালো তেল। আর্মিরা কাজ করছে। ধন্যবাদ জানাই ওনাদেরকে, ওনাদের প্রতি আমরা, যে আমাদের জন্য ওনারা কত কষ্ট করছে, আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। রলং পাহাড়ি স্কুল, ওদের লাইফটা অনেক সুন্দর, অনেক কষ্টের। ওরা এই পাহাড় থেকে নামছে, আর আগে তো আরও কষ্ট করতো, কারণ পানির যে সমস্যাটা পাহাড়ি এলাকায়, কিন্তু যদি নদী থাকে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা উঁচু উঁচু জায়গায় থাকে তাদের কিন্তু পানি তুলে আবার
সেই পাহাড়ের উপরে উঠে পাহাড়ের উপরে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এটাকে কন্ট্যাক্ট করতে হবে অতুল। পলাশ আছে, রাকিব আছে। আমাদের প্ল্যানিংটা বলি, আজকে আমরা এখান থেকে থানচিতে যাব, থানচিতে কিছুক্ষণ থেকে তারপর যাব আলীকদম, আলীকদম থেকে মারানথং, মারানথং পাহাড়ে গিয়ে আমরা ক্যাম্পিং করব। সবার কাছেই টেন্ট আছে, প্রথমবার পাহাড়েতে ক্যাম্পিং করছি ওর্ধে। টেন্টে তো থাকা হয়েছে আগেও, কিন্তু পাহাড়ের উপরে টেন্ট নিয়ে থাকাটা ইজ রিয়েলি ভেরি গুড অ্যাডভেঞ্চার। তারা এখানে একটা ব্রেক দিয়েছে। ও ইয়েস, look at that view. Whoa. Our country is so beautiful. আসসালামু আলাইকুম। আমরা এখন বান্দরবনে বননিবাস রিসোর্টে আছি, ওখানে আমাদের থাকা শেষ। এখন আমরা থানচি উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ওখান থেকে আলীকদম হয়ে মারানথং যাব, তারপর কক্সবাজার। চলতি পথে আপনাদের সাথে কথা হবে। আর আমার সাথে আছে পলাশ, সাইমন, রাকিব, নাদিম অ্যান্ড ওয়াসিফ। বান্দরবনের রাস্তা এর আগেও আসা হয়েছে এখানে, তো মোটামুটি চেনা আছে। কিন্তু পাহাড়ি যারা রাইডার আছে, স্পেশালি যারা লোকাল এখানে, ওরা কিন্তু খুব চমৎকারভাবে চালায়। আমরা এত 150 সিসি বাইক নিয়ে আসি, আমাদের কাছে আনইজি লাগে, কিন্তু ওরা 100 সিসি 80 সিসি বাইক নিয়ে সিসি বাইক নিয়ে ওরা অনায়াসে চলে যাচ্ছে, 3 জন নিয়ে। তাও আবার আর্মিদেরকে আমরা ধন্যবাদ জানাই, কারণ ওনারা আমাদের জন্য এই রাস্তাটা তৈরি করছে। স্পেশালি গভর্নমেন্ট এই রাস্তা আমাদের জন্য তৈরি করেছে বলে আমরা আজকে এখানে আসতে পারছি। তো এত দুর্গম রাস্তায় আমরা চলে আসতে পারছি। পর্যটকদের বেশ ভিড়ও হচ্ছে এখানে। তো আর্মিরা এখানে প্রচুর কষ্ট করে আমাদের জন্য, শুধুমাত্র আমাদের পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য ওরা এখানে কাজ করে। ইভেন বান্দরবনে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা নাও যেতে পারি, কিন্তু আর্মিরা যায় উইথ ট্র্যাকিং করে, 2-3 দিন পার হয়ে যায় যেতে যেতে।
আশা করছি ওইসব জায়গাও এরকম পিচ ঢালা রাস্তা হয়ে গেলে আমরাও যেতে পারবো মোটরসাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে বা প্রাইভেট কার বা নিজস্ব পরিবহন নিয়ে আমরা চলে যেতে পারবো। বান্দরবনের রাস্তা সৌন্দর্য এখনও শুরু হয়নি, সৌন্দর্য শুরু হবে আর কিছুক্ষণ মধ্যেই, কারণ এখানে এত সুন্দর হিল ট্রেকিং রাস্তা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কত সুন্দর প্লেস তৈরি করে রেখেছেন, অথচ আমরা দেখতে আসি না। আসলে ভ্রমণ করাটা এক ধরনের ইবাদত, এটা আমি বরাবরই বলি এবং এটা মানিও। ভ্রমণ করলে আপনার ঈমান বাড়বে। আপনি যখন এইসব জায়গার ব্যাপারে ইনফরমেশন আরেকজনকে দিবেন, তো উনিও চাইবে যে আমিও একটু ঘুরে আসি, দেখি না কেমন, এত বারবার বলছে। আর ভিডিও থাকলে তো কোনো কথাই নেই, যখন ভিডিও দেখে মানুষ একটা জায়গার ব্যাপারে ডেসক্রিপশন পাবে, এখানে কস্টলি কেমন, কত খরচ হয়, টোটাল একটা প্যাকেজটা যদি বলা যায় যে আপনার অ্যাপ্রক্সিমেটলি এখানে এত টাকা খরচ হবে। ওয়াও ওয়াও, দিস ইজ রিয়েলি বিউটিফুল, অ্যামেজিং। আসলে আওয়ার কান্ট্রি ইজ সো বিউটিফুল। Look at that view. সুবহানাল্লাহ। এই ভিউ দেখার জন্য হলেও মানুষের আসা উচিত মানুষের জীবনে। এখানে আমাদের হয়তো কিছু ফর্মালিটিস করতে হবে, পুলিশদের কিছু লাগবে না। Wow. এটা হচ্ছে সাঙ্গু নদী। কেউ কি, এটা সাঙ্গু নদী আর এই জায়গার নাম হচ্ছে মিলনছড়ি। হ্যাঁ, আমরা যেতে পারি। পানি খাবেন? ও পানি খাবে? এটা আসলে শীতের সময় আসছে বলে এখানে কুয়াশা দেখা যাইতেছে। হ্যাঁ, কুয়াশা দেখা যাচ্ছে শীতের জন্য। আর যখন বর্ষাকালে আসবেন এটা আরো ক্লিয়ার থাকবে। ইউ ক্যান সি ওভার ক্লাউডস ইন হিয়ার ফ্রম হিয়ার। চলো, পানি খাওয়া হয়েছে? ও মাই, gets a home. There's nobody there. Let's start. কি চমৎকার, এখানে আরো সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু এখন আমার পাশে হচ্ছে পাহাড়ের মতো। তবে বর্ষাকালের থেকে শীতকালে ভ্রমণ করে এই জন্য মজা, ঠান্ডা হলেও সব সময় আসলে ভ্রমণ করে মজা, কারণ বর্ষাকালে আপনি একরকম ভিউ পাবেন পাহাড়ের এলাকাতে, আবার শীতের সময় আরেক রকম। নীলগিরি 42 কিলোমিটার, রুমা 40 কিলোমিটার। ধন্যবাদ, এটাও গভর্নমেন্ট আমাদের জন্য করে রেখেছে যে আমাদের যাতে যাতায়াতের সমস্যা আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা পেয়ে যে সামনে কত দূর যেতে হবে আমার গন্তব্য বা ডেস্টিনেশন, হাউ ফার ফ্রম হিয়ার। সামনে বিপজ্জনক বাঘ, অবশ্যই যারা রাইড করেন তারা অবশ্যই সামনে যে নির্দেশনগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই মেনে নিবেন। কারণ আমাদের ইনফরমেশন, কারণ এখানে ঝামেলা হয়েছে বলে যে সামনে লেখা আছে বামে মোড়, তো ওনারা আমাদেরকে ইনফরমেশনগুলো আগের থেকে অ্যালার্ট করেন যেন আমরা রাইডিং পথে যখন যাব আগের থেকে যেন অ্যালার্ট হয়ে যাই, ওই অনুযায়ী আমরা রাইড করি।
কি আইডি কার্ড দিতে হবে। ও দিচ্ছে। এর আগে এখানে একবার আসছিলাম, তো তখন কুয়াশা ছিল না, এখন একটু কুয়াশার কারণে এগুলো দেখা যাচ্ছে না। ওইটা হচ্ছে সাঙ্গু নদী। এটা এই নদীটা পুরা বান্দরবনকে ঘিরে রেখেছে। কথা বলতেছে। সাঙ্গু নদীকে ঘিরে রেখেছে এইভাবে ঘুরে ঘুরে আলীকদম হয়ে। এটা সম্ভবত কক্সবাজারে গিয়ে সুন্দর। যাই হোক, জিনিসটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে ডিম পাহাড়। আমরা এখানে একটা ফর্মালিটিস ছিল আর্মিদের সাথে, ভোটার আইডি কার্ড নিয়ে। ফোন নাম্বার রেখে দিল ফর আওয়ার সেফটি। এখন আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে ডিম পাহাড়, আর আলীকদম এখান থেকে 25 কিলোমিটার। এটাই হচ্ছে ডিম পাহাড়। এই পাহাড়টার নামকরণ করা হয়েছে একমাত্র যে পাহাড়টার শেপটা ডিমের মতো, এর জন্য ডিম পাহাড় বলে সম্বোধন করা হয়। আমরা এটার উপর দিয়ে যাব, এটা কোল ঘেঁষে যাব আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে ডিম পাহাড়। ও, এটা হচ্ছে সেই ডিম পাহাড়। এটা পাশ দিয়ে রাস্তা হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে রাস্তাটা। ওই উঁচু দিয়ে আমাদের উপরে উঠতে হবে, ওই উঁচু দিয়ে। ওখান দিয়ে আমরা পাহাড়ের কোল ঘেঁষে আলীকদম যাব ইনশাআল্লাহ। মাটির না, এটা পাথরের উপর দিয়ে এই গাছগুলো হয়েছে। সুবহানাল্লাহ, অসাধারণ। এখন উদ্দেশ্য হচ্ছে আলীকদম গিয়ে মারাথন পাহাড়ে ওঠা। ওখানে অনেক কাজ বাকি আছে। ডিম পাহাড়টা অনেক বড়, এখানে এই এখনো শেষ হয় নাই, ওখান থেকে শুরু হয়েছে। মাঝখানে সামনে ঢালাই দেওয়া রাস্তায় এগুলো ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, ঢালাই দিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে।